নিতিন, আমার তো খুব চিন্তা হচ্ছে। না মানে জানো কি, বাইরে এলে ওর সাথে কথা বলতে হবে নিশাকে সাহায্য করার জন্য। দি কি করে করবে এসব? ওই দিন যদি আমি দিকে বাড়িতে নিয়ে আসতে পারতাম তাহলে এসব কিছুই হতো না। দি কি বললো? আমি সব সামলে নিয়েছি, বাবাকে অ্যাডমিট করে দেওয়া হয়েছে। এখন আর চিন্তা করার মতন কিচ্ছু নেই। এখানে কেন মা? কোনো বড় হাসপাতালে নয় কেন? মা, সেটাও না হয় পরে হবে, কিছুদিন সময় দাও আমাকে। আমার তো এটাই মাথায় আসছে না, আমরা রামবাবুর সাথে কেন কথা বলছি না? জামাইয়ের সাথে কথা বল না। মনে আছে তো আগের বার তোর বাবা যখন অসুস্থ হয়েছিল, কত ভালো চিকিৎসা হয়েছিল বড় হাসপাতালে। আচ্ছা শোন, যদি তুই শ্বশুরবাড়ির লোকের থেকে সাহায্য নিতে না চাস তাহলে ঠিক আছে, আমি কথা বলবো। আরে আমরা তো এখন একটা পরিবারের মতো, পরিবারে একে অপরের সাহায্য নিতে কিসের লজ্জা? থামো এবার অন্তত, আমরা দেখছি তো কি করা যায়। দি তুই আমার সাথে চল, বাবাকে গিয়ে দেখে হ্যাঁ আসি। হ্যাঁ, চল চল। কি করব? কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। জানো কি, শ্বশুর আর স্বামীর সাথে কথাই বলছে না। আমাকেই কিছু করতে হবে। কি যে করি। কথা বলে দেখি। জানকীর ফোনে জামাইয়ের নম্বর নেই কেন? আমার পুতুলকে কি সুন্দর দেখতে লাগছে। নিতিন, আমাকে যে করে হোক নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, না হলে কে জানে বাবা আর কি কি করবে। মা, মা কোথায় গেল? আরে একটু আগে তো এখানেই ছিল। হ্যাঁ, এক সেকেন্ড। নিতিন, নিতিন, আমার ফোনটাও নেই এখানে। দি একবার পেছনে দেখ, ওখানে নেই তো। হে ভগবান, নিতিন, মা যদি বাবা বা হর্ষকে ফোন করে ফেলে না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। পুতুল ফোন। জামাই বাবা জীবন। কে? আপনি কে? হ্যালো। বাবা জীবন, আমি জানকীর মা কথা বলছি। ও, আপনি তাহলে পুতুলের মা? ওয়াও ওয়াও ওয়াও! মানে মানে পুতুল কি আপনার কাছে আছে? কার কথা বলছো? আমার পুতুল, আমার পুতুল, মানে ওই জানকী পুতুল যে আছে না, আমার বেস্ট ফ্রেন্ড, ও কোথায় আছে? বাবা জীবন, তুমি কি সব কথা বলছো বলো তো? আমার পুতুল, জানকী পুতুল, যে আমার খেয়াল রাখে, আমার পুতুল, আমি যাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধেছিলাম, কোথায় আছে ও? তুমি ছোট বাচ্চার মতো কথা বলছো কেন? আমি বাচ্চা নই, আমাকে বাচ্চা বলবে না। আমি বড় হয়ে গেছি এখন, আই এম আ বিগ বয়। হর্ষ শাস্ত্রী, ও আমার জন্মদিনও সেলিব্রেট করেছিল, বুঝতে পেরেছেন? আমি আমার পুতুলকে খুঁজে পাচ্ছি না, তাহলে বলো না আমার পুতুল কোথায় আছে? পুতুল? জামাই বাচ্চাদের মতো কথা বলছে কেন? কি হয়েছে ওর? মা, ও আসলে মানসিকভাবে অসুস্থ। দি একদম ঠিকই বলছে, আমাদের বাজেভাবে ঠকানো হয়েছে।
জামাইবাবুর মাথা খারাপ মা। যা খুশি তাই বলিস। কি বলছিসটা কি? তাই আমাদের সাথে আজ পর্যন্ত দেখা করেনি, আর না তো বিয়েতে এসেছে। ঠাকুমা, আমরা সবাই জানি জানকী বৌদি এরকম কিছু করতেই পারে না। এই কথাটাই আমাদের হর্ষদাকে বোঝাতে হবে। এটার একটা প্রমাণ খুঁজতে হবে, না হলে ড্যাড তো হর্ষদার বিষয়ে ড্যাড কারো কথা শোনে নাকি? কিন্তু হর্ষ জানকীকে দেখেছিল, তাই তো ওর নাম নিয়েছে, তাহলে ওর নাম কেন বলবে? হ্যাঁ বাবা, হর্ষ আমার কাছে এসেছিল। ও আমাকে সব বলেছে যে কি করে এসব হয়েছে। শুধু তাই নয়, ও না আমাকে সব করে দেখিয়েছে কি করে জানকী ওর কাছে এসেছে। ও এসে ঘুড়ির সুতো দিয়ে গলা টেপেছে আর ধাক্কা দিয়ে দিয়েছে। 1 মিনিট ঠাকুমা। ঠাকুমা, তুমি আমার সঙ্গে চলো। চলো চলো চলো, এসো। কি করবি তুই বাবা? এসো না। সত্যি করে বল তো কি মা, মা। করবি? মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এই সত্যিটা তোমার কাছে আর বাবার কাছে লুকিয়েছি। আমি চাইনি যে এই সত্যিটা কোনোদিন তোমরা জানতে পারো, কারণ আমি জানতাম যেদিন তোমরা এই সত্যিটা জানতে পারবে তোমরা একেবারে ভেঙে পড়বে। এটা সহ্য করতে পারবে না তোমরা, বিশেষ করে বাবা। প্রত্যেকটা জিনিস আমি আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম মা। পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করা শুরুও করে দিয়েছিলাম আমি। কারোর কাছে কোনো অভিযোগ করিনি, নিজেকে নিজের শ্বশুর বাড়ির লোকের কাছে সমর্পণ করে দিয়েছিলাম পুরোপুরি। আর আজ ওরাই আমাকে বাড়ি থেকে বের করে দিল এটা বলে যে আমি হর্ষকে মারার চেষ্টা করেছি। আমাকে আমি নির্দোষ এটা প্রমাণ করার এতটুকু সুযোগ দিল না পর্যন্ত আমায়। বলো না মা, কি করতাম আমি? কিছু করার প্রয়োজন কেন দি? যখন ওরা বোঝার চেষ্টা করছে না তখন তুই কেন ওই লোকটার পেছনে পড়ে রয়েছিস দি? আমার বিয়েও একজন অসুস্থ আর প্রতিবন্ধীর সাথে হয়েছিল। তার একটা মেয়েও ছিল। বাবা মা অসুস্থ ছিলেন কিন্তু মাথা খারাপ ছিল না। তোর গায়ে আজ পর্যন্ত উনি হাতও দেননি। জামাইবাবু তো এটাও জানে না যে দিদি ওর বউ। আরে খেলনা ভাবে ওকে, পুতুল বলে ডাকে। যদি ও ওকে পুতুল বানিয়ে রাখতে চায়, এর থেকে ভালো আর কি হতে পারে? ওকে বাইরে যেতে হবে না, চাকরি করতে হবে না, কাজ করতে হবে না, ছেলেপুলের কোনো ঝামেলাই থাকবে না। এর থেকে ভালো আর কি হতে পারে? মা দেখো, আমি বুঝতে পারছি তুমি তোমার জীবনে হয়তো অনেক কষ্ট করেছো, আমাদের জন্যই করেছো, কিন্তু আমি যা যা করতে পারতাম আমি সেই সব করেছি। মা। অসুবিধাটা কোথায় তোর? আমি তো সেটাই বলছি, যা তোর পক্ষে করা সম্ভব কর। এইভাবে বাড়ি ছেড়ে আসিস না। আজ দি বাড়ি ছেড়ে চলে আসেনি, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদেরও তো বাড়ি থেকে বের করে দিয়েছে। তোর বাবাকে হাসপাতালে আবার ভর্তি করতে হয়েছে। এটা কি বলবি আমি তোদের ছেড়ে চলে যাব? জানো কি ফিরে আসায় আমাদের সবার এই দশা হয়েছে। নিশার বাড়িতে এত অশান্তি, আর এইসবের একটাই কারণ, জানো কি নিজের শ্বশুর বাড়িতে সংসার করতে পারেনি। কি বলছো তুমি মা? এতদিন আমি কি করছিলাম তাহলে? আমার কষ্ট, আমার যন্ত্রণা তোমাদের কাউকে কিছু না বলে কি করছিলাম আমি? কর্তব্যই তো পালন করছিলাম, যাতে তোমরা কখনো কষ্ট না পাও। তাতে আমার যাই হয়ে যাক না কেন। মা আমাকে বিশ্বাস করো, আমার শ্বশুর বাড়ির লোককে সুখী করতে আমি কোনো চেষ্টা বাকি রাখিনি। আমাকে এসব বলতে আসিস না। তোর শ্বশুর বাড়ির লোকদের গিয়ে বল, ওদের গিয়ে বল যে তুই কোনো ভুল করছিস না, যা করছিস ঠিক করছিস। পায়ে ধর, ভিক্ষে চা, যা বলার ওদের বল। মা নাকি দিদিকে কেন? এসব? ও দায়িত্ব পালন না করলে আমি কেন করব? যেখানে ও জানে একটা মেয়ে হয়ে ও বাবার চিকিৎসা করাতে পারে, একজন দিদি হয়ে বোনের সংসার বাঁচাতে পারে, কিন্তু না, আমি বলছি কেন করছে না, কারণ ও স্বার্থপর, পরের মতো ব্যবহার করছে। না মা, এরকমটা বলো না প্লিজ। আমি কখনো তোমাদের সাথে সৎ মেয়ের মতো ব্যবহার করি না। কেন? এখন কি করছিস? পরের মতোই তো ব্যবহার করছিস। আমরা আশ্রয়হীন হয়েছি, কিচ্ছু করতে পারিসনি। তোর বাবাকে সরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাও কিছু করিসনি। কিন্তু তুই পারতিস, আমাদের আপন ভাবলে শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলতিস, কিন্তু তুই কিচ্ছু করিসনি। আমাদের বাড়ি থেকে বের করেছে, তাও কিছু করিসনি। কি পরের মতো ব্যবহার? মা না তুমি তো আমার কি? কথাটা শোনো না। দিদি, মা প্লিজ তুই- দাঁড়াও একটু। দি- মা প্লিজ। দি
তুই মায়ের কথায় কিছু মনে করিস না দি, রাগের মাথায় তোকে আজে বাজে বলে গেল। আর হ্যাঁ, একটা কথা শোন, বলে দিচ্ছি আমি তোকে সবসময় নির্দোষ ভেবেছি, কিন্তু তুই তোর পাগল স্বামীর ওপর বিরক্ত হয়ে তাকে মারার চেষ্টা করেছিস। জামাইকে ছাদের থেকে তুই ধাক্কা দিয়েছিস। আর বলে দিলাম তোকে, যদি তুই নিজেকে নির্দোষ আর আমাদেরকে ভুল প্রমাণ করতে চাস, তাহলে এই মুহূর্তে শ্বশুর বাড়ি ফিরে যা, ফিরে আসবি না। আর হ্যাঁ, যদি তোর বাবার কিছু হয় তাহলে তার জন্য সম্পূর্ণ দায়ী আমি তোকে করব।